সাধন করতে করতে একটি প্রেমের শরীর হয়, তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ। এটা ঠাকুরের এক্সপ্রেশন। সাধন করতে করতে মানে সাধনটা কাকে বলে? সাধন করা মা বলছেন, স্বামী শ্রীরামকৃষ্ণ বলেছেন, সাধনার কাকে বলে বাবা? যেন তেন প্রকারে মনটাকে ঈশ্বরের চরণে রাখা। আমরা সাধন মানেই উপোস করা, সাধন মানেই খালি পায়ে হাঁটা, সাধন মানে একটু শারীরিক কষ্ট করা, ওগুলো কিছু কিছু করতে হয়, কিন্তু ওটাই সাধনা নয়। সাধনাটা কি? এই মনটাকে বিষয় থেকে তুলে নিয়ে সদা সর্বদা ঈশ্বরের মধ্যে রাখা। আজকে আমরা যখন একটা প্রোগ্রাম করলাম, আমাদের যেহেতু স্পিরিচুয়ালিটি, আমরা লোককে বললাম যে আমরা তোমাদেরকে ফিজিক্স অ্যান্ড মেটাফিজিক্স সম্পর্কে একজন বক্তৃতা করবেন। উনি এসের মধ্যে বললেন, তার মধ্যে একটু স্বামীজির কথা বললেন, ঠাকুরের কথা বললেন। আর একজন এসে ওই স্বামীজি এবং সায়েন্সের, স্বামীজির কথার মধ্যে দিয়ে কতটা বললেন, কিন্তু স্বামীজি বলছেন। আমি যখন বলছি স্বামীজি সম্পর্কে একটু বললাম। গান যখন হচ্ছে, সব ভক্তিগীতি হচ্ছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু ওই বিষয়টা ধরার আছে, ঈশ্বর। যখনই গান হচ্ছে আমাদের মনটা সবটা ওর মধ্যে চলে যাচ্ছে। সেই জন্য বলছেন যে কোনো ভাবে মনটা যাতে ঈশ্বরেতে থাকে। ঈশ্বরটা কি? আমার সত্তা, ঈশ্বরটা আমার চৈতন্য। তো সেইটাতে যাতে মনটা থাকে, তাহলে কি হবে? বিষয়ে যতগুলো আছে, যেটা আমি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে অনুভব করি, ওটা অ্যাবসেন্ট। তখন বললেন প্রেমের চক্ষু, প্রেমের শরীর। প্রেম বলতে ডিভাইন। এখানে যেই প্রেম বলা হলো, এক ধরনের লোক ব্যাখ্যা করেন ওই রাধা, তারপরে একটা নানান রকমের, নাথিং লাইক দ্যাট। এটা হচ্ছে ডিভাইন। অ্যান্ড হোয়াট ইজ ডিভাইন? দ্যাট উইচ ইজ নট অফ দিস ওয়ার্ল্ড, সেটাই ডিভাইন। সেটাই ডিভাইন। এখন ওয়ার্ল্ডলি মানে কি? একটু একটু করে বেদান্তের মধ্যে যদি আপনারা যান, অস্তি ভাতি প্রিয়ম, এটা হচ্ছে সেই চৈতন্য। অস্তি আছেন, আছেন, আছেন। ভাতি সেটা নলেজ। আর প্রিয়ম এটা ভালো লাগছে, ভালো লাগায়। তিনটেই আমাদের রয়েছে। আমরা কেউ মরতে চাই না। আমাদের জ্ঞানের খুব প্রয়োজন মনে করি সব সময়। আমরা মনে করি এটা জানবো, ওটা জানবো। এই যে ট্যুরিজমটা কেন বলুন তো? ওই জ্ঞানের জন্যে। কিন্তু ওখানে কি আছে, এখানে কি আছে, ওটা কি, ওটা কি, এগুলো সব দেখতে যাই। তারপরে হচ্ছে আনন্দ। এই আনন্দটার জন্য অস্তি ভাতি প্রিয়ম, এই তিনটে হচ্ছে ঈশ্বরের। আর নাম রূপ, এই জগৎ মানে কি? একটা নাম আর একটা রূপ। তা নাম আর রূপটা হচ্ছে এক্সটার্নাল। এই নাম আর রূপ থেকে যেই চলে গেলাম, তখন কি এলো? অস্তি ভাতি প্রিয়ম। তখন একটা আনন্দ হয় ভেতরে। আর সেই আনন্দটা বাইরের কোনো কিছুর প্রয়োজন হয় না। সেই জন্য ঠাকুর বললেন প্রেমের শরীরে। প্রেম মানে ওই আনন্দটা, এই প্রেম মানে ওই পবিত্রতা, ওই প্রেম মানে যেটা জগৎ ছাড়া যে অস্তিত্বটা, এইটা বলছেন। মনি একটু জিজ্ঞেস করছেন, তখন ঠাকুর বলছেন এই যে গোপীরা প্রেমোন্মত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ। স্বামী বিবেকানন্দ বললেন, হোয়াট ইজ রিলিজিয়ন? রিলিজিয়ন ইজ রিয়ালাইজেশন। অ্যান্ড দ্যাট, ধর্ম ধর্ম বলি আমরা, কিন্তু ধর্ম শুরু হয় কখন? যখন আমি বলতে পারবো আমি ঈশ্বর। ওই গোপীরা যখন বলল আমি কৃষ্ণ, ক্যান ইউ ইম্যাজিন? অন্য ধর্ম বললে সঙ্গে সঙ্গেই মাথাটাই থাকবে না, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। কেন? ব্লাসফেমি, ইউ ক্যান নেভার বি গড। কিন্তু গোপীরা বেদান্তবাদী নয়, গোপীরা কমপ্লিটলি দ্বৈতবাদী। ওরা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে ভালোবাসতে বাসতে বাসতে কৃষ্ণ ছাড়া কিছু নেই। তখনও বলছে আমি কৃষ্ণ। যখন আমরা ধ্যান করি, ধ্যানের গভীরতার মধ্যে যখন গুরুদেব যে দেবতাকে আমাকে দিয়েছেন, দেবীকে দিয়েছেন, ইষ্ট দেবতা বা দেবী, তাকে ধ্যান করতে করতে এক একটা সময়
মাথা থেকে পা পর্যন্ত শুধু ওই ভগবানই রয়েছে, আমি কোথায়?